ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्नपदन्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरी भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अन्नाभिलाषिता शून्यं ज्ञान कर्म आदि अनावृतम आनुकूल्येन कृष्ण अनुशीलनं भक्तिर उत्तमा। अर्थात समस्त जड़जागतिक कामना बासना आशा आकांक्षा परित्याग करे श्रीकृष्णेर सेवा करार अनुकूल विषयगुलो ग्रहण करे प्रतिकूल विषयगुलो बर्जन करे भगवानेर प्रेममयी सेवाय युक्त होवार नाम हलो भक्ति। ए शुद्ध भक्तिर किछु लक्षण रूप गोस्वामीपाद तिनि वर्णना करेছেন। श्रीमद् भागवतेर तृतीय स्कंदे भगवान कपिलदेव तार माता देवहूति के पारमार्थिक तत्व सम्बन्धे निर्देश देवार समय शुद्ध भक्तिर किछु लक्षण तिनि वर्णना करेছেন। कपिलदेव माँ के बोलছেন, हे माँ, तो যারা আমার শুদ্ধ ভক্ত এবং যাদের পার্থিব কোনো লাভের বাসনা অথবা মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি কোনো আসক্তি নেই, তাদের চিত্ত সর্বদাই আমার সেবায় এত গভীরভাবে মগ্ন হয় যে তারা আমার কাছ থেকে আমার প্রতি অহেতুকী কৃপা ছাড়া আর অন্য কিছু আশা করে না। তাই সেই শুদ্ধ ভক্তি এতই শক্তিশালী যে শুদ্ধ ভক্তি বলে ভক্ত ভগবানের কাছে মুক্তিও প্রার্থনা করে না। তাই সেই ভক্তির ৬টি লক্ষণ বা ৬টি বৈশিষ্ট্য রূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। ১ নম্বর হলো শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি, অর্থাৎ সব রকমের প্রাকৃত ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্ত হয়। ২ নম্বর শুদ্ধ ভক্তি শুভদা, অর্থাৎ মঙ্গলময়। শুদ্ধ ভক্তি অনুশীলন করলে নিজের যেমন মঙ্গল হবে, কল্যাণ হবে, জগৎবাসী সকলার কল্যাণ হবে। শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করেন। ৪ নম্বর শুদ্ধ ভক্তি সুদুর্লভা, অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ। ৫ নম্বর শুদ্ধ ভক্তি মোঘ লঘু কৃতা, অর্থাৎ শুদ্ধ ভক্তি মোক্ষকেও তুচ্ছ করে দেয়। ৬ নম্বর শুদ্ধ ভক্তি কৃষ্ণ আকর্ষিণী, শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার ক্ষমতা একমাত্র শুদ্ধ ভক্তিরই আছে।
শ্রীকৃষ্ণ হলো সর্বাকর্ষক, কিন্তু শুদ্ধ ভক্তি তাকেও আকর্ষণ করে। তাই শুদ্ধ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও অধিক বলবতী, কারণ তিনি হচ্ছেন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। শুদ্ধ ভক্তি ক্লেশগ্নি। এই জড় জাগতিক ক্লেশ আমরা দুইভাবে পেয়ে থাকি। বর্তমান জন্মের পাপ, তার ফলেও আমরা ক্লেশ পাই, দুঃখ পাই, এবং পূর্বকৃত জন্মের পাপ, এর ফলেও আমরা ক্লেশ পাই, দুঃখ পাই। তাই যদি শুদ্ধ ভক্তি অনুশীলন হয়, তাহলে বর্তমান জন্মের পাপ এবং পূর্বকৃত জন্মের পাপ সবই দূরীভূত হয়ে যায়। পাপের ফল দুই রকমের, প্রারব্ধ ফল আর অপ্রারব্ধ ফল। যে পাপকর্মের ফল আমরা বর্তমানে ভোগ করছি সেটাকে বলে প্রারব্ধ পাপের ফল। যা এখনো ভোগ হয়নি, যে পাপের ফল সঞ্চিত হয়ে আছে, সেই পাপকর্মের ফলকে বলা হয় অপ্রারব্ধ ফল। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো দুর্বৃত্ত অনেক অপরাধ করা সত্ত্বেও সে এখনো ধরা পড়েনি, কিন্তু যখন সে ধরা পড়বে তখনই তাকে কারাগারে দেওয়া হবে, তাকে দণ্ড দেওয়া হবে,